हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা इंग्लिश গ্রামারের ক্লাসে পার্টস অফ স্পিচ সিরিজের কনজাংশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তার মধ্যে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন এই 6টি পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজ আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব যে কনজাংশন কি, সেগুলোকে কভাগে ভাগ করা যায়, সেগুলোর বাংলা মানে কি, কোথায় আমরা কনজাংশন ব্যবহার করি, মানে কনজাংশন আমাদের বাক্যে ইংলিশ সেন্টেন্সে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কি কাজে লাগে আমাদের এই কনজাংশন। তাহলে আগে আমাদের জেনে নিতে হবে যে কনজাংশন কি, কনজাংশন ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। জয়েন থেকে কনজাংশন, জয়েন মানে কি যোগ করা বা কানেক্ট থেকে কনজাংশন আমরা বলতে পারি। দেখো, কনজাংশন কাজ হচ্ছে কানেক্ট করা বা জয়েন করা, অর্থাৎ যুক্ত করা। তাহলে কনজাংশন কি করে? যুক্ত করে। কাকে যুক্ত করে বা কাকে জয়েন করে? ওয়ার্ডকে। দেখো এখানেই লেখা আছে কনজাংশন ইজ এ ওয়ার্ড। কনজাংশন হলো একটি শব্দ দ্যাট কানেক্টস, যেটা যোগ করে। কাকে যোগ করে? টু ওয়ার্ডস মানে দুটো শব্দকে, অর টু ফ্রেজেস অথবা দুটো শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ। অর টু ক্লজেস, ক্লজ মানে বাক্যাংশ অথবা দুটো বাক্যাংশকে যুক্ত করে। অর টু সেন্টেন্সেস অথবা দুটো বাক্যকে টুগেদার মানে একসঙ্গে। তাহলে কনজাংশন একটা ওয়ার্ড, তার কাজ কি? তা সে দুটো শব্দকে বা দুটো শব্দগুচ্ছকে বা দুটো বাক্যাংশ মানে ক্লজ, দুটো সেন্টেন্স বা বাক্যকে যুক্ত করে। তাহলে কনজাংশনের কাজ কি? যোগ করা, যুক্ত করা। আর প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রিপোজিশন কি করে? রিলেশন তৈরি করে। দেখো যেমন এখানে আমি লিখছি একটা, দা book is in my bag। এখানে নাউন কে কে আছে? বুক আর ব্যাগ, তাই তো? এই যে নাউন গুলো এইখানে কি করছে? এই প্রিপোজিশনটা ইন কিন্তু এদের মধ্যে একটা রিলেশন তৈরি করছে। এখানে একটা রিলেশন মানে একটা সম্পর্ক তৈরি হচ্ছে যে ব্যাগের ভেতরে বইটা আছে। কিন্তু আমি বলতে পারি দ্য বুক অ্যান্ড the bag আর মাইন। মাইন মানে আমার। তাহলে বুকটা এবং ব্যাগটা আমার। তাহলে এখানে কি অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। এই অ্যান্ডটা কিন্তু এদের মধ্যে রিলেশন তৈরি করছে না। এখানে কিন্তু বলা হচ্ছে না যে বইটা ব্যাগের ভেতরে বা ওপরে বা কোথাও আছে, সে ধরনের রিলেশন তৈরি হচ্ছে না। এই অ্যান্ড কনজাংশন এদেরকে যুক্ত করে দিচ্ছে। এরা একটা সাবজেক্ট হয়ে গেল, দ্য বুক অ্যান্ড দ্য ব্যাগ আর মাইন, এদেরকে যুক্ত করে দিচ্ছে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন, প্রি মানে পূর্বে বসে। সে কি করছে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে, মেক্স আ রিলেশন, সেটা হচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশনের কাজ কি করে? কনজাংশন কানেক্ট করে, দুটো ওয়ার্ডকে কানেক্ট করতে পারে বা দুটো ক্লজকে বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্সকে। তাহলে উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই ব্যাপারগুলো। আমরা তো 4টে জিনিসকে বলা হচ্ছে যে কানেক্ট করে দুটো ওয়ার্ডকে। এখানেও দেখো এই দুটো ওয়ার্ড ছিল, দ্য বুক অ্যান্ড দ্য ব্যাগ। তাহলে দুটো শব্দ, এই দুটো শব্দকে অ্যান্ড প্রিপোজিশনটা যোগ করেছে। যেমন আমি যদি বলতে পারি যে রাম অ্যান্ড রহিম আর গুড ফ্রেন্ডস, মানে রাম আর রহিম হয় ভালো বন্ধু। এখানে তাহলে এই অ্যান্ড কনজাংশনটা হচ্ছে কনজাংশন। রাম এই ওয়ার্ডের সঙ্গে রহিম এই ওয়ার্ডের কানেক্ট করেছে, কোনো সম্পর্ক তৈরি করেনি, কানেক্ট করেছে। আবার ধরো বলা হচ্ছে দুটো ফ্রেজের মধ্যে, ফ্রেজের কে কানেক্ট করে। দ্য বার্ড sat on the tree and then on the wall, মানে পাখিটা গাছের উপর বসেছিল এবং তারপর ওয়ালের উপর। তাহলে এখানে অন দ্য ট্রি এটা একটা ফ্রেজ,
দেন অন দ্য ওয়াল, এটা একটা ফ্রেজ। এই দুটো ফ্রেজকে যোগ করেছে এই অ্যান্ড কনজাংশন। তাহলে আমরা দেখলাম এই কনজাংশন কি করছে, দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, দুটো ফ্রেজকে যুক্ত করছে। আবার দেখো কিভাবে দুটো ক্লজকে যুক্ত করছে। হি cannot work because he is ill। তাহলে দেখো এখানে হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারে না কারণ সে হয় অসুস্থ। তাহলে এই একটা ক্লজ, এই একটা ক্লজ, এদেরকে বিকজ এই কনজাংশনটা যুক্ত করেছে। তাহলে কি করছে, কনজাংশনকেও যুক্ত করছে, দুটো ক্লজকেও যুক্ত করছে কনজাংশন। এরপর কি, দুটো সেন্টেন্সকে, আমি বলেছি এছাড়া দুটো সেন্টেন্সকে, যেমন এলিফ্যান্ট is a big animal but rat is a small animal। তাহলে দেখো এখানে আমি বললাম এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিমাল, মানে হাতি হলো একটি বড় প্রাণী, কিন্তু র্যাট ইঁদুর হলো একটি ছোট প্রাণী। তাহলে এটা একটা সেন্টেন্স, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিমাল, এটা একটা সেন্টেন্স, র্যাট ইজ এ স্মল অ্যানিমাল, এটা একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে কে, বাট এই কনজাংশনটা। তাহলে বোঝা গেল তাহলে কনজাংশন কি, কনজাংশন কি করে, যুক্ত করে। কাকে যুক্ত করে, দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, মানে দুটো শব্দকে, বা দুটো ফ্রেজ মানে দুটো শব্দগুচ্ছকে, বা দুটো ক্লজ বা বাক্যাংশকে যুক্ত করতে পারে, বা দুটো সেন্টেন্স মানে বাক্যকে যুক্ত করতে পারে। তাহলে কনজাংশনের মূল কাজ হলো কানেক্ট করা বা জয়েন করা বা যুক্ত করা। এবার চলো কনজাংশনকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি দেখে নিই। দেখো কি বলা হচ্ছে, কনজাংশনস আর ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস, অর্থাৎ কনজাংশনস আর ডিভাইডেড ইনটু টু মেইন ক্লাসেস মানে হলো কনজাংশনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। সেটা কি, কোঅর্ডিনেটিং কনজাংশনস, যাদেরকে লিঙ্কার্স বলা হয়, বা এদের আরো একটা নাম আছে কোঅর্ডিনেটরস, এটাও বলা হয়। আর আরেকটা ভাগ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস, বা যাদেরকে বাইন্ডার্স বলা হয়, বা সাবঅর্ডিনেটরও বলা হয়ে থাকে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আমি লিখেছি, কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি লিখেছি। আমি বাংলা মানেটাও তোমাদের বলবো প্রত্যেকটা কনজাংশনের, কিন্তু তার আগে একবার আমি বলি যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেগুলো যেগুলো দুটো সেম র্যাঙ্কের ওয়ার্ড, মানে একই ধরনের দুটো ওয়ার্ড বা একই ধরনের দুটো ফ্রেজ বা একই ধরনের দুটো ক্লজকে যুক্ত করে। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেগুলো যেগুলো কিনা একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটি ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করে, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেটেড কনজাংশন। ধরো একটা উদাহরণের সাহায্যে বলছি। রাম is a good boy and he is my brother। দেখো এখানে রাম ইজ এ গুড বয় আর হি ইজ মাই ব্রাদার, এই দুটো ক্লজ। এখানে রাম ইজ এ গুড বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, হি ইজ মাই ব্রাদার এটাও হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজ এই অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটো মেন ক্লজ যুক্ত করছে কনজাংশন, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটর বা লিঙ্কার্সও আমরা বলতে পারি। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে দেখো এরকম লেখা হচ্ছে, he did not go because he was ill, মানে he did not go সে যায়নি, because কারণ সে অসুস্থ ছিল। এখানে দেখো এটা একটা ক্লজ, he did not go আর he was ill এটা একটা ক্লজ। তাহলে সে যায়নি কারণটা কি না, সে অসুস্থ ছিল। তাহলে he did not go এটা হচ্ছে মেইন ক্লজ, আর he was ill এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেইন ক্লজের উপর নির্ভরশীল, যে he was ill
সে অসুস্থ ছিল, এটা কি তার ফলটা কি হয়েছিল যে সে যেতে পারেনি। আর এদেরকে এই মেন ক্লজ একটা আর সাবঅর্ডিনেট ক্লজ একটা, এদেরকে জয়েন করছে কে? এই বিকজ কনজাংশনটা। এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো মেন ক্লজকে যুক্ত করে যে কনজাংশন, তাকে বলবো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু একটা মেন ক্লজ তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে যে কনজাংশন বা কনজাংশনগুলি যুক্ত করে তাদেরকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এবার এসব কোনগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস আমরা সেগুলো দেখি। কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস বা লিঙ্কার্স হিসেবে কাজ করতে পারে দেখো। অ্যান্ড মানে তোমরা সবাই জানো এবং, অর মানে কি? অথবা, বাট মানে কি? কিন্তু, স্টিল মানে কি? তথাপি, ইয়েট মানেও তথাপি বা তবুও। এরকম একটা উদাহরণ আমি বলতে পারি ইয়েট দিয়ে, যেমন হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। সে কঠিন পরিশ্রম করেছিল তবুও সে পরীক্ষায় ফেল করে গিয়েছিল। তাহলে ইয়েট মানেও তাহলে তথাপি বা তবু। হাউএভার মানে যাই হোক। ফর মানে জন্য বা কারণ। দেয়ারফর মানে সেই জন্য। সো মানে সুতরাং। দেন মানে তখন বা তাহলে। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ। অনলি মানে শুধুমাত্র বা কেবলমাত্র। হোয়াইল মানে যখন। হোয়ারাস মানে কোথায় বা যেখানে। নেভারদিলেস মানে তা সত্ত্বেও। নেভারদিলেস মানে তৎসত্ত্বেও বা তা সত্ত্বেও। অন দ্য কন্ট্রারি মানে বিপরীত ক্রমে। আদারওয়াইজ মানে অন্যথায়। অলসো মানে এটাও। I read this book also, অর্থাৎ আমি এই বইটাও পড়ি। as well as, যেমন I as well as my sister will go there, আমি এবং আমার বোনও সেখানে যাবে। either or, এক এটা না হয় ওটা। I will buy this book, either this book or that book, অর্থাৎ আমি এক এই বইটা কিনবো না হয় ওই বইটা কিনবো। neither nor, neither I nor my sister will go there, আমিও যাব না সেখানে, আমার বোনও যাবে না, মানে কেউই নয়। তাহলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস বা কোঅর্ডিনেটরস বা লিঙ্কার্স। এবার চলো কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস সেগুলো দেখি। দ্যাট মানে যে, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, সিন্স মানেও যেহেতু, অ্যাজ দো মানে যেন, আফটার মানে পরে, বিফোর মানে আগে, শো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট সেই ক্রমান্বয়ে, লেস্ট মানে পাছে, ইফ মানে যদি, অ্যাজ ইট মানে যেন, আনলেস মানে যতক্ষণ না, আনলেস মানে যতক্ষণ না বা যদি না, দেন মানে পরে, তারপর, দেন, প্রোভাইডেড মানে শর্ত সাপেক্ষে, দেন মানে তারপরে, দেনটা হচ্ছে এরকম নো শুনারের সঙ্গে দেন ইউজ করা হয়, নো শুনার দেন। প্রোভাইডেড মানে শর্ত সাপেক্ষে। WH ওয়ার্ডস কোনগুলো? যে শব্দগুলো WH দ্বারা শুরু হচ্ছে, যেমন হু, হুইচ, হোয়াট। যেমন ধরো WH ওয়ার্ড কখন কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, আমি একটা উদাহরণ বলছি। রাম হু ইজ এ গুড বয় ইজ মাই ব্রাদার। তাহলে রাম ইজ মাই ব্রাদার একটা মেন ক্লজ, আর হু ইজ এ গুড বয় এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই হু কনজাংশনটা ইজ এ গুড বয় এই ক্লজটাকে যুক্ত করেছে রাম ইজ এ গুড বয়ের সঙ্গে, তাহলে রাম ইজ মাই ব্রাদারের সঙ্গে। তাহলে WH ওয়ার্ড গুলো কি হচ্ছে, মানে হু, হুইচ, হোয়াট, যেগুলো কিনা একটা মেন ক্লজকে একটা সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে যুক্ত করে, সেই WH ওয়ার্ড গুলো তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনস এর মধ্যেই পড়ে। এছাড়া হোয়াইল মানে যখন, হোয়াট এভার যাই হোক, হাউ এভার মানে যাই হোক। তাহলে এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস বা বাইন্ডার্স। তাহলে এবার আমরা কি করব, এরপরে আমরা কি করব না, এই কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো দেখে নেব এবং সেন্টেন্সের মধ্যে এই কনজাংশন গুলো আমরা ব্যবহার করে দেখব যে কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা যেতে পারে। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনস আর অফ 4 টাইপস, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো 4 প্রকার। কি কি 4 প্রকার? কিউমুলেটিভ, অল্টারনেটিভ,
অ্যাডভার্সেটিভ এবং ইলেটিভ। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আগে পড়লাম, মানেও দেখলাম। তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে 4 ভাগে ভাগ করা হয়, কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ এবং ইলেটিভ, এই 4 প্রকার। তো দেখো কিউমুলেটিভের মধ্যে আমরা আবার কোন কোনগুলোকে পাই কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে। কিউমুলেটিভ মানে অ্যাড, যেটা কি করে, অ্যাড করে, দুটো ধারণাকে সংযুক্ত করে, সেটা হচ্ছে কিউমুলেটিভ। যেমন সেগুলো কি কি হয়, কোন কনজাংশন গুলো, অ্যান্ড দিয়ে দেখো অ্যাড করা হয়, হি অ্যান্ড হিজ ব্রাদার উইল গো দেয়ার, বা আই অ্যান্ড মাই ব্রাদার উইল গো দেয়ার, আই অ্যান্ড মাই ব্রাদার উইল গো দেয়ার, আমি এবং আমার ভাই সেখানে যাব। দেখো আমি এবং আমার ভাই দুটোকে কি করছে, অ্যান্ড এই কনজাংশনটা যোগ করছে। তাহলে কিউমুলেটিভ কনজাংশনের কাজই হচ্ছে অ্যাড করা বা সংযুক্ত করা বা যোগ করা, বোথ অ্যান্ড। তাহলে বোথ অ্যান্ড মানে উভয়, বোথ আই অ্যান্ড মাই ব্রাদার উইল গো দেয়ার, তাহলে উভয়েই, আমি এবং আমার ভাই উভয়ে সেখানে যাব। অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমিও যাব, আমার ভাইও যাবে। তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার উইল গো দেয়ার, নট অনলি বাট অলসো, শুধু আমি নয়, আমার ভাইও সেখানে যাবে। তাহলে নট অনলি আই, মাই ব্রাদার উইল অলসো গো দেয়ার, শুধু আমি নয়, আমার ভাইও সেখানে যাবে। অলসো মানে এটাও, যেমন আমি বললাম আই লাইক ফিশ অলসো, মানে অন্য কোনো কথা বলছো, বলতে বলতে আই লাইক ফিশ অলসো, আমি মাছও ভালোবাসি, আই লাইক ফিশ অলসো। এরপরে দেখো অল্টারনেটিভ, তাহলে কিউমুলেটিভ কি, এক দুটো ধারণাকে সংযুক্ত করছে। অল্টারনেটিভ মানে অল্টারনেট কথা থেকে কি বোঝা যাচ্ছে, অল্টারনেট মানে এটা না হয় ওটা, তোমাকে চয়েস করতে হবে যে এটার মধ্যে এক এটা না হয় ওটা। দেখো আইদার অর কোন কোন কনজাংশন গুলো হয়, আইদার অর এক এটা না হয় ওটা, নাইদার নয় এটাও নয় ওটাও নয়, অর মানে অথবা, আদারওয়াইজ মানে অন্যথায়। আইদার অর, আইদার I or my sister will go there, এক আমি না হয় আমার বোন সেখানে যাব। নাইদার নর আমিও না আমার বোনও না, তাহলে নাইদার I nor my sister will go there, আমিও যাব না আমার বোনও সেখানে যাবে না। অর মানে অথবা, তাহলে কি হবে, অর দিয়ে কি করতে পারি, রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো, অর ইউ উইল ফেল, না হলে তুমি ফেল করবে, মন দিয়ে পড়ো না হলে তুমি ফেল করবে, আদারওয়াইজ অন্যথায়। তাহলে দেখো রান ফাস্ট জোরে ছোট, আদারওয়াইজ মানে অন্যথায়, ইউ উইল মিস দ্য ট্রেন, না হলে তুমি ট্রেন মিস করবে। তাহলে বোঝা গেল আমরা দুটো ভাগ বললাম এখানে, কিউমুলেটিভ আর অল্টারনেটিভ। কিউমুলেটিভ মানে দুটো ধারণাকে অ্যাড করে, আর অল্টারনেটিভ মানে দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাকে গ্রহণ করতে হবে। এরপরে চলো আমরা অ্যাডভার্সেটিভ আর রিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করি। এবার দেখো অ্যাডভার্সেটিভ মানে বৈপরীত্য ধারণা দেয়, মানে দুটোর মধ্যে একটা অপরটার বিপরীত হবে, সেরকম বিপরীত ধারণা পোষণ করে যে কনজাংশন, মানে দুটো বিপরীত জিনিসকে কানেক্ট করছে, সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন দেখো বাট ইয়েট স্টিল, বাট মানে কি বলেছি কিন্তু, ইয়েট মানে বা স্টিল মানে দুটোর মানে কি বলেছি তথাপি বা তবুও। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, হি
ইজ পোর, সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় সৎ। তাহলে এখানে বাটের জায়গায় আমি ইয়েট বা স্টিলও দিতে পারি, যে সে হয় গরিব তথাপি সে হয় অনেস্ট, কিন্তু সে হয় সৎ, তাই তো? আমি এটা বলতে পারি সে হয় গরিব কিন্তু সে হয় সৎ, সে হয় গরিব তথাপি সে হয় সৎ, এটা বলতে পারি। তাহলে গরিব আর সৎ দুটো বিপরীত ধারণা, এই দুটো বিপরীত ধারণাকে কানেক্ট করছে কি এই কনজাংশন গুলো, বাট ইয়েট স্টিল, তাই এদেরকে বলা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এবার হাউএভার, হাউএভার মানে যাই হোক, ইউ মেড দ্য মিস্টেক, তুমি ভুলটা করেছিলে, হাউএভার আই ডিড নট মাইন্ড, যাই হোক আমি কিছু মনে করিনি। তাহলে ভুল করেছে অথচ মনে করেনি, দুটো বিপরীত আইডিয়া, তাদেরকেই হাউএভার এই কনজাংশন কানেক্ট করছে। নেভারদিলেস, নেভারদিলেস মানে কি তা সত্ত্বেও, তাহলে ইউ ওয়ার রং, তুমি ভুল ছিলে, নেভারদিলেস তা সত্ত্বেও আই সাপোর্টেড ইউ, আমি তোমাকে সমর্থন করেছিলাম। তাহলে দুটো বিপরীত ধারণার মধ্যে কানেক্ট করছে নেভারদিলেস এই কনজাংশনটা। অন দ্য কন্ট্রারি মানে বিপরীত পক্ষে, অন দ্য কন্ট্রারি মানে বিপরীত পক্ষে, আই ডু নট লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি না। অন দ্য কন্ট্রারি বিপরীত পক্ষে, আই হেট ইউ, আমি তোমায় ঘৃণা করি। আমি তোমায় ভালোবাসি না বিপরীত পক্ষে আমি তোমায় ঘৃণা করি। হোয়াইল বা হোয়ারাস মানে যখন, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, হোয়াইল বা হোয়ারাস ইউ ওয়ার প্লেইং, যখন তুমি খেলছিলে। তুমি হোয়াইলের জায়গা হোয়ারাস আমরা ব্যবহার করতে পারি। অনলি, অনলি মানে কেবলমাত্র। কাম হেয়ার, এখানে এসো বা কাম ইনটু দ্য রুম, অনলি ডু নট মেক আ নয়েজ, শুধুমাত্র গন্ডগোল করো না। তাহলে এখানে এসো কিন্তু গন্ডগোল করো না, তাদেরকে এই অনলি কনজাংশনটা যুক্ত করছে। এরপর ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন মানে কি যে কনজাংশন একটা সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝায়, যেমন দেয়ারফর, সো, কনসিকুয়েন্টলি ইত্যাদি, এদেরকে বলা হচ্ছে ইলেটিভ কনজাংশন, যেটাই কিনা কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝায়। হি ডিড নট ওয়ার্ক হার্ড, সে কঠিন পরিশ্রম করেনি। সো হি ফেল, তাই সে ফেল করেছিল। তাহলে এখানে শো এর জায়গা আমরা therefore he failed বা consequently মানে ফলস্বরূপ he failed এটাও করতে পারি। এরপর ফর মানে জন্য, I do not like him, আমি তাকে পছন্দ করি না। ফর কারণ বা জন্য, for he is dishonest, কারণ সে হয় অসৎ। তাহলে এই কনজাংশন গুলো দেখো, সো, ফর, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এগুলো কি কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝাচ্ছে। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। এরপরের দিন বাকি অংশটা মানে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে এ পর্যন্ত আমরা কি কি আলোচনা করলাম? কনজাংশন কাকে বলে, কনজাংশনকে কভাবে ভাগ করা যায়, কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর বাংলা মানে দেখেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর বাংলা মানে দেখেছি, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে যে 4 ভাগে ভাগ করা হয় সেটাও আমরা দেখেছি। পরের ভিডিওতে কনজাংশনের ক্লাসে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং অন্যান্য আরো কনজাংশন সম্পর্কে জানবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে।